আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারণটা হচ্ছে আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের উপরে শুল্ক আরোপ করেছিল। বাংলাদেশে যে 35% শুল্ক বৃদ্ধি করার যে কথাবার্তা ছিল, সেখানে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কারণে এটা কিন্তু 20% নিয়ে এসেছে। এই কারণে অন্তর্বর্তী সরকারকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাধুবাদ জানিয়েছেন। সেই সঙ্গে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানও কিন্তু অন্তর্বর্তী সরকারকে বা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ধন্যবাদ দিয়েছেন। আসলে রাজনীতি এমনই হওয়া উচিত। একটি রাজনৈতিক দল যারা ক্ষমতার বাইরে থাকবে আর যারা ক্ষমতায় থাকবে তাদের শুধু সমালোচনায় করবে এ ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের অন্তর্বর্তী সরকারের বিএনপি অনেক সমালোচনা করছে। আপনারা জানেন বিএনপি কথায় কথায় বলছে যে নির্বাচন এগিয়ে নিয়ে আসতে হবে, নির্বাচন দ্রুত দিতে হবে, পিআর মানি না। অন্তর্বর্তী সরকারের টুকটাক সমালোচনা করছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের যেসব ভালো কাজগুলো আছে, ভালো গুণ, এই বিষয়ে তারা কিন্তু সাধুবাদ জানাচ্ছে এবং ধন্যবাদ দিচ্ছে। রাজনীতি এমনই হওয়া উচিত। অর্থাৎ শুধুমাত্র সমালোচনায় করবেন এটা কিন্তু হওয়া ঠিক না। সমালোচনার পাশাপাশি ভালো কাজের যদি সাধুবাদ জানা হয়, ধন্যবাদ দেওয়া হয়, তাহলে কিন্তু দেশ চালাতে যে সরকারি থাকুক তারা কিন্তু উৎসাহ পায়। এজন্য বিএনপি মহাসচিবকেও আমিও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি দেশের বিশাল কিন্তু একটা কাজ করলো। বিশেষ করে ব্যবসায়ীরা কি যে একটা চাপে ছিল, এই যে 20% শুল্কতে উনি যে নিয়ে আসলো, এটা যে কত ব্যবসায়ীদের জন্য উপকার, তা ব্যবসায়ীরা ভালো জানিচ্ছে। ছোট্ট একটা উদাহরণ দেই, 100 টাকার একটা পণ্য আমেরিকাতে যদি বিক্রি করতে হয় তাহলে সেটা 135 টাকা বিক্রি করতে হতো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রচেষ্টায় এটা কিন্তু আর 135 টাকায় বিক্রি হবে না। বাংলাদেশ থেকে যেটা 100 টাকার পণ্য যাবে সেটা কিন্তু ওখানে বিক্রি হবে 120 টাকা। তাহলে ওই দেশের লোকজন কিনতে একটু সুবিধা হবে, বিক্রি বেশি হবে, বাংলাদেশের ব্যবসায়ীদের সেল বেশি হবে। এটাই কিন্তু এই কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনূস সরকারকে এবং অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ দিয়েছে। আসলে রাজনীতি এমনই হওয়া উচিত। এরপরে এখানে আরেকটা সমালোচনা করছেন যে মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেছিলেন যে 1 বছরের মধ্যে শহীদদের প্রকৃত তালিকা করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবেন, কিন্তু এটা এই সরকার করতে ব্যর্থ হয়েছে। এটা কিন্তু বিএনপি মহাসচিব সমালোচনা করছেন। কিন্তু পাশাপাশি উনি কিন্তু আরেকটা কথা স্বীকার করছেন যে অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কাজ করছে, তারা কাজ চলমান আছে। আমি এটাই চাচ্ছিলাম যে আপনারা কোনো বিষয়ে সমালোচনা করবেন, পাশাপাশি যেসব কাজ হয়েছে তাদের আপনারা স্বীকৃতিও দিবেন। এরপরে দেখেন, নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন যে আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ঘোষণা করেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সুতরাং এটাকে বিএনপি ক্রাইসিস বললেও আবার বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করছে, এটা আর আমাদের করার কিছু নাই, মানে বিএনপির করার কিছু নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হোক এটা বিএনপিও চাচ্ছে, কিন্তু নির্বাচন যেন ফেব্রুয়ারির পর কোনোভাবে যেন পিছনে আর না যায়। কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম দীর্ঘদিন ধরে চাচ্ছিল যে নির্বাচন যেন ঈদের পর হয়, মানে রোজার ঈদের পরে হয়, এপ্রিলে হয়। এখন কিন্তু জামাত ইসলামও বুঝতে পারছে যে দেশে আসলে একটা গণতান্ত্রিক সরকার দরকার। গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাছাড়া আরেকটা বিষয় ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ধরেন আমি এই মুহূর্তে একটা সমস্যায় পড়লাম, আমি যাব কার কাছে? আমার সমস্যা নিয়ে কথা বলবে কে? আমার এলাকার বড় ধরনের একটা সমস্যা হয়েছে, এই সমস্যাটা নিয়ে আমি কার কাছে সমস্যা সমাধানের জন্য যাব? এবং এই সমস্যা নিয়ে উনি কার কাছে কথা বলবে? পার্লামেন্ট নাই। যদি এমপি থাকতো, যদি সংসদ সদস্য থাকতো, তাহলে কিন্তু এই সমস্যাটা নিয়ে সংসদ সদস্য বা এমপির কাছে আমরা সমস্যাগুলো তুলে ধরতাম, উনি আবার পার্লামেন্টে এই বিষয়টা উপস্থাপন করত, সমস্যা সমাধানের চেষ্টা করত। কিন্তু এখন উনি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, বলেন তো বর্তমানে কি পার্লামেন্ট আছে? নাই। যদি পার্লামেন্ট না থাকে তাহলে আমার যদি একটা বড় সমস্যা হয়, আমার এলাকার যদি বড় একটা সমস্যা হয়, আমরা কার কাছে যাব?
বলেন কার কাছে যাব? কেউ কি আছে? নাই। এই জন্যই বিএনপি কিন্তু বারবার চাচ্ছে যে যত দ্রুত সম্ভব ইলেকশন হোক, ইলেকশন হলে এলাকার লোকজনের সমস্যাগুলো নিয়ে জনপ্রতিনিধিরা মানে এমপিরা কাজ করবে, এমপিরা এলাকার উন্নয়ন করবে। শুধু ঢাকা নিয়ে ব্যস্ত থাকলে হবে না, সারা দেশের উন্নয়ন নিয়ে কাজ করতে হবে। এই জন্য বিএনপি বারবার ইলেকশনের দাবি করছে। এরপরে দেখেন বিএনপি আরেকটা বিষয় বলছে যে আপনারা বর্তমানে হয়তো শুনতে পাচ্ছেন যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে বা যুবলীগের ছাত্রলীগের নেতাকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার জন্য। এই বিষয়টা কিন্তু বিএনপি আগে থেকেই জানতো। নির্বাচিত সরকার যদি দেশে থাকতো তাহলে কিন্তু এই ধরনের কাজ করার সাহস পেত না। কারণ হচ্ছে নির্বাচিত সরকার তাৎক্ষণিক একটা পদক্ষেপ গ্রহণ করত, কিন্তু অন্তর্বর্তী সরকার তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। এই জন্য দূরদর্শিতার কারণে বিএনপি কিন্তু অতি দ্রুত নির্বাচন চাচ্ছিল। কিন্তু এই দ্রুত নির্বাচন বিএনপি চাচ্ছিল, কিন্তু কিছু কিছু দল এর বিরোধিতা করছিল। আমি মনে করি যারা নির্বাচন পিছনে দেওয়ার কথা বলছিল, যারা নির্বাচনের বিরোধিতা করেছিল যে নির্বাচন দেরি করে হোক, আমি মনে করি তাদের রাজনৈতিক প্রজ্ঞার অভাব আছে। কারণ হচ্ছে নির্বাচন যত দেরি হবে তত আওয়ামী লীগ কিন্তু প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে। তারা একটা প্রস্তুতি নেবে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু সৃষ্টি করবে। কিন্তু যদি নির্বাচিত সরকার হয় বা নির্বাচিত সরকার আসে তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করার তারা কিন্তু সাহস পাবে না। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো বিষয়টা এতটা গুরুত্ব দিয়ে বোঝেনি বা তাদের রাজনৈতিক প্রজ্ঞা ছিল না, কিন্তু বিএনপির ছিল। কিন্তু বিএনপির কথাটা কেউ মানতে চায়নি। কিন্তু এখন ধীরে ধীরে অন্যান্য দলেরাও কিন্তু বুঝতে পারছে যে গণতান্ত্রিক সরকার ছাড়া একটা জরুরি বিষয়, বড় ধরনের ক্রাইসিস সমাধান করা সম্ভব নয়। যাই হোক, অন্যান্য দলকেও ধন্যবাদ, জামাত ইসলামকে ধন্যবাদ যে এখন জামাত ইসলামও চাচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক। নির্বাচন ফেব্রুয়ারিতে হলে পরবর্তীতে একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার গঠন করবে, দেশের উন্নয়ন হবে, সকল ক্রাইসিস সমাধানের তারা চেষ্টা করবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।